তোরা আমার মুখ থেকে কি শুনতে চাস? তোরা আমার প্যাচে ফেলাসকে হেরে গেলেও তাদেরকে ফুললি, তাদেরকে যে জিতবে তাকে ফুলের মালা পরিয়ে দেবো। অদৃশ্য দুটো মালা পড়ে আছে, একটা জয়ের আর একটা পরাজয়ের। যদি পরাজয় হই তাহলে কি করব? জয়ের মালাটা অপোনেন্টকে পরিয়ে দেবো, আর জয়ী হই তাহলে পরাজয়ের মালাটা একটু সাইডে রেখে দেবো, গলায় তো আছে। অদৃশ্য মালাটাকে তখন তোমাদের সামনে দৃশ্যমান করবো, ঠিক আছে? আমি বলো আমার একটাই কথা, যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে, নায়িকা বানিয়েছে, অভিনেতা অভিনেত্রী বানিয়েছে, আমার দেশে আমাদেরকে পরিচিত দিয়েছে, তারা থাকবে না ভাই? এটা কোনো কথা নাকি? অবশ্যই তোমরা যারা সাংবাদিকরা প্রথম শ্রেণীর বা যারা এখানে যারা আসো রেগুলার, যারা কমিশনার যাদেরকে অ্যালাউ করবে, তোমরা আমাকে আজকে এতগুলো মানুষ আমাকে পুরো পৃথিবী দেখছো, তোমরা বানিয়েছো, তোমাদের মধ্যে যাদের রাইট আছে, উনি এটা কমিশনার ডিপেন্ড অন কমিশনার। তো তোমরা তোমাদের অবদান আছে না ভাই? তো আমরা অস্বীকার করি কীভাবে? এই জন্য বললাম যে যাদের কার্ড আছে এবং তারা এবং এই সহমত পোষণ করেছেন যে যাদের এফডিসিতে ইন করার যে সমস্ত সমিতির কার্ড আছে তারা ডেফিনেটলি দে ক্যান এন্টার। আর তোমাদের ব্যাপারে যিনি কমিশনার, যিনি প্রধান কমিশনার, যিনি পুরো দায়িত্বে আছেন, সেটা তোমরা তার সাথে যোগাযোগ করবে। ভাইরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার সামনে আগে চিন্তা করি যে ওইখানে রাস্তা ভাঙা, ওইখানে সেতু নাই, তাহলে তো জিনিসটা খারাপ। আগে সামনে যাই, কালকে আসো, দেখো কালকেটা ওইখানে একটা অদৃশ্য ভাঙ্গা সেতু চিন্তা করে লাভ কি? চিন্তা করি না এখানে সুন্দর একটা সেতুও হতে পারে, এমনও তো হতে পারে। কারণ এবার যেহেতু একটা রেফারেন্স, যে রেফারেন্সে কোনোদিন শুনি নাই, যে রেফারেন্সের কথা তো কোনোদিন আমরা শুনি না, যেটা ওনারা বললেন, যে রেফারেন্স দিলাম এর চেয়ে অনার্ড আমরা, তোমরাও অনার্ড হওয়া উচিত, রাইট? ওই রেফারেন্সকে সম্মান করি না, তাইলে তো মনে হয় এবার আমার সবে সচেতন। ট্রাফিক, ওই সরকারি ট্রাফিক যারা এই কন্ট্রোল করেন, কারা গাড়ি তার মেনটেন করবেন, তারা তো পরিষ্কার করে বললেন। অনেক ক্যামেরা থাকবে, নিরাপত্তা থাকবে নিশ্চিদ্র। তোরা আমার মুখ থেকে কি শুনতে চাস? তোরা আমার প্যাচে ফেলাসকে। এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার। আমি বারবার বলি আমি মেধাবী না, আমি পরিশ্রমী একটা শিল্পী। আর আমি এটাও বলি যে আমি অভিনেতা না, আমি শিল্পী সমিতির একজন পরিশ্রমী একজন নেতা। তো বিষয়টা হচ্ছে যে তুমি কান্ডারি যখন হবা বা বৈতরণী পার করবা, তখন তোমার যখন বৈঠকটা তোমার হাতে থাকবে, তোমার ওই অল্প জায়গায় বসে বৈতরণী কিন্তু সবাই রাজার মতো বসে থাকে মেম্বাররা। তোমার কষ্ট কিন্তু হচ্ছে তোমার ওয়েদার, বৃষ্টি আসলো কি আসলো না, এখানে কি উজান না ভাটি, সব চিন্তা করে তোমাকে নিতে হবে। তোমাকে চিপা জায়গায় বসে বৈঠা বাইতে হয়। তো আমি তো ওই বৈঠা আলালো। আমার তরিতে যারা উঠেছেন এই পর্যন্ত ম্যাক্সিমাম ইনশাল্লাহ জয়লাভ করেছেন, তাদের ভালোবাসায়। এই যে দেখো আমি যে প্যানেল করেছি, আমার প্যানেলে তোমাদের জানার জন্য আজকে বলতে হয় 30 জন মেম্বার ছিল। এই 30 জনকে আমি সরাতে, ব্যালেন্স করতে আমার অ্যাডভাইজারকে সাথে ফাইনালি আমি একটা ভালো প্যানেল দিয়েছি না দেই না, তোমরা বলো। আমার প্যানেল কি তোমাদের পছন্দ হয়েছে? আমার সিনিয়র্স, আমি মিডল এজার না, আমি মিডল এজার, আমার জুনিয়র্স, নিউ কামার, সংমিশ্রণে প্রত্যেককে তুমি যদি বলো হিসাবে এনাকে কেন নিলেন, উইথিন সেকেন্ড তোমাকে আমি অ্যান্সার করে দেবো। অনেক ভেবে চিন্তে ইনশাল্লাহ এটা করতে চেষ্টা করেছে ভাই, যাতে শিল্পী সমিতির এই 21 জন আসলেই যে আমাদের 575 জনকে যাতে সার্ভিসটা দিতে চেষ্টা করে। যার নাম বললাম, ওর নাম বলবো না, ছোটো বোনের মতো আমার, তো ও হয়তো বা এটাকে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য ওকে থেকে সবাই ওর উপর ওর চালানোর মধ্যে বিশ্বাস করতে পারেনি। হ্যাঁ, ও তো তীরে বৈতরণী ভিড়তে পারবে না ভাই, মরে যাবো ভাই, আগে ঝাঁপ দিয়ে বেরিয়ে গেছে, বেরা তার আমার নৌকাতে এসছে। আমার এইটুকু প্রাপ্তি চলচ্চিত্রে, মনে করো 35-36 বছরে, যে আমার বিশ্বাস, আমি যার কাছে বলেছি তারা আমার নৌকায় উঠে গেছে এবং তারা যাচ্ছে।